তো আগের ভিডিওতে আমরা শর্ট সেকশনটা ডিজাইন করেছিলাম। আজকের ভিডিওতে আমরা কিছু ডিজাইন ইমপ্রুভমেন্ট করব, যেমন ধরো এই সার্চ বার যেটা ইউটিউবের মতো এরকম ডিজাইন করার চেষ্টা করব, এবং এই সাইড বারে কিছু চেঞ্জেস করব, এবং এখানে ক্লিক করলে যে মেনু ওপেন হচ্ছে সেই মেনুটার উপর আমরা কাজ করব। তো চলো শুরু করা যাক। তো চলে এসেছি আমি আমার ভিএস কোডে। তো প্রথমে আমরা কাজ করব হেডারের সার্চ বারের ওপর। তো প্রথমে এগুলো করে নিচ্ছি সব কিছু ক্লোজ। তো আমি চলে যাব প্রথমে আমার হেডার কম্পোনেন্টে, এবং ব্রাউজারটাকেও আমি সাইড বাই সাইড একটু ওপেন করে নিচ্ছি। তো আমাদের সার্চ বারটা যদি দেখো জাস্ট একটা নর্মাল আউটলাইন পড়ছে, ব্লু আউটলাইন, কিন্তু ইউটিউবের সার্চ বারটা যদি আমরা অবজার্ভ করি তো এখানে একটু হালকা বর্ডার রেডিয়াস আছে, এবং এই যে আইকনটা আছে ওর পেছনে হালকা একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো এইটা বেসিক্যালি এমওয়াই টেক্সট ফিল্ড দিয়ে আমরা ডিজাইন করেছি, তো এটাকে আমরা কাস্টমাইজ করব। তো এটা নর্মাল টেক্সট ফিল্ড এখানে ইউজ করা, এটাকে আমরা স্টাইল কম্পোনেন্ট হিসেবে ডিজাইনটা কিছু চেঞ্জ করব। তো প্রথমে আমি এখানে একটা বানিয়ে নিচ্ছি স্টাইল টেক্সট ফিল্ড বলে, কনস্ট এবং এখানে আমরা ইউজ করব স্টাইল কম্পোনেন্ট, যেটা কিনা টেক্সট ফিল্ডটাকে আমরা কাস্টমাইজ করব যার সাহায্যে, এবং এটা সিনট্যাক্সটা কিছুটা হবে এইরকম। এবং নিচে যেখানে আমরা টেক্সট ফিল্ড ইউজ করেছিলাম ওখানে গিয়ে করে দেবো স্টাইল টেক্সট ফিল্ড। সব কিছু ঠিক। এবার এই যে পুরো ইনপুট বক্সটা আছে এইটাকে টার্গেট করার জন্য আমাকে যে ক্লাসটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এমওয়াই আউটলাইন্ড ইনপুট হাইফেন রুট। তো এটাতে যদি আমি বর্ডার ধরো আমি দিলাম 10 পিক্সেল সলিড রেড, দেখতে পাচ্ছ এইটা দিয়ে, তো দেখতেই পাচ্ছ এখানে বর্ডার এটা দেওয়া মানে এখানে আমার এফেক্ট করছে। তো এই ক্লাসটা দিয়ে আমরা এটাকে টার্গেট করব। তো বর্ডার এখন আমার এখানে কিছুই চাই না, এটাকে আমি করে দিচ্ছি নান। এর সাথে আমি দেবো বর্ডার রেডিয়াস 25 পিক্সেল, সঙ্গে দেবো প্যাডিং রাইট 0, এবং এর ভেতরে যে ইনপুট ট্যাগটা আছে ওটা টার্গেট করার জন্য আমরা ইনপুট ট্যাগের ভেতরে দেব প্যাডিং 10 পিক্সেল, এবং মিনিমাম একটা উইথ দিয়ে দেবো 300 পিক্সেল। তো এই যে আমরা বর্ডার রেডিয়াসটা দিলাম দেখতে পাচ্ছ, তার জন্য বর্ডারটা একটু হালকা কার্ভনেস দেখিয়েছে। তো ইউটিউবের মতো অনেকটা এসে গিয়েছে, জাস্ট এইটাকে আমাকে ডিজাইন করতে হবে, মানে এই সার্চ আইকনটার ব্যাকগ্রাউন্ডটাকে। তো এইটাকে টার্গেট করার জন্য এটা যেহেতু একটা বাটন পড়ছে, যেমন আমি যদি এখানে ইন্সপেক্ট করি এখানে দেখো এটা একটা বাটন হিসেবে পড়ছে, তো আমরা এটাকে টার্গেট করতে পারি কিছুটা এইভাবে। এবং এই বাটনটাকে যদি দেখো এখানে যে ক্লাসটা পড়ছে এই ক্লাসটা ধরেই আমরা ওকে টার্গেটটা করব, মুই বাটন বেস রুট। চলে যাচ্ছি আবার ভিএস কোডে, এখানে আমি দেব ব্যাকগ্রাউন্ড, ধরো এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড রেড দিই, এখন দেখি কিভাবে আসছে আমার ইউআইটা। তো দেখতেই পাচ্ছ এখানে টার্গেটিংটা আমাদের ঠিকঠাক হয়েছে। তো এবং এখানে বর্ডার রেডিয়াসটা আমরা কিছুটা চেঞ্জ করব, তো এটা দিলাম আমি বর্ডার রেডিয়াস। তো এবার অনেকটা আমার ইউটিউবের মতোই এসে গিয়েছে। এখন গিয়ে শুধু আমি জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দেবো, ব্যাকগ্রাউন্ড কালারে দেবো আমি ব্ল্যাক। তো সেটা দেওয়ার আগে আমি প্রথমে প্যালেটে যাব, এখানে আমি নতুন একটা কালার অ্যাড করব ব্ল্যাক 100, এবং এটাকেই আমরা এখানে ইউজ করব। তো আমি দেবো প্রাইমারি কালার্স ডট ব্ল্যাক 100। তো সার্চ বারটা আমরা ঠিকঠাক ডিজাইন করে নিয়েছি, এবার আমরা কাজ করব এই মেনুটার ওপরে। তো এটা ক্লিক করলে একটা বড় মেনু ওপেন হচ্ছে। তো এই মেনুর জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে এমওয়াই মেনু। এখানে আমরা দুটো জিনিস ইউজ করতে পারি, একটা হচ্ছে এমওয়াই মেনু, অথবা আমরা ইউজ করতে পারি পপ ওভার কম্পোনেন্ট। তো এটাও আমরা ইউজ করতে পারি, তোমরা মেনু ইউজ করতে পারি, পপ ওভারও ইউজ করতে পারি। তো বেসিক্যালি আমি এখানে মেনুর বদলে পপ ওভারটা ইউজ করব।
তো পপ ওভার ইউজ করার জন্য আমাকে একটা স্টেট নিতে হবে। তো চলে এলাম হেডার ফাইলটাতে, এখানে এই যে আবতার আছে এটার ক্লিকে আমার একটা পপ ওভার ওপেন হবে। তো এই আবতারটাকে প্রথমে আমি কাজ করি, আইকন বাটনের ভেতরে অ্যাড করে দিচ্ছি আইকন বাটন, এবং পপ ওভারের জন্য আমি নেব একটা স্টেট। তো এই স্টেটটাকে কপি করলাম, এখানে পেস্ট। হ্যান্ডেল ক্লিক করার সময় আমি অ্যাঙ্কারটাকে সেট করাবো এবং ক্লোজ করার সময় অ্যাঙ্কারটাকে নাল করে দেবো। তো এটাকেও করি কপি, রিয়েক্টটাকে করতে হবে ইম্পোর্ট। তো হ্যান্ডেল ক্লিকটাকে আমি ইউজ করব এখানে নিচে আইকন বাটনের এখানে, এবং পপ ওভারটাকে করে নিচ্ছি কপি পুরো, এখানে করলাম পেস্ট। পপ ওভারটাকে করবো আমরা ইম্পোর্ট, এবং এই দুটো একে আমরা করবো এখান থেকে কপি ওপেন। তো এখানে বেসিক্যালি কী হচ্ছে, যখনই আমি আইকন বাটনটায় ক্লিক করবো, মানে এই আবদারটাতে ক্লিক করব, তখন আমার অ্যাঙ্কার এলিমেন্টটা সেট হয়ে যাবে। তো যখনই অ্যাঙ্কার এলিমেন্ট কিছু থাকবে তখন ওপেনটা তোমার বুলিয়ান ভ্যালু হিসেবে ট্রিট করবে। তো ওইটাই যখন ট্রু হয়ে যাবে তখন আমার পপ ওভারটা অ্যাকচুয়ালি ওপেন হয়ে যাবে। তো এইটা যেহেতু সেম নাম হয়ে গেছে, আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি ওপেন পপ। ওপেন পপ, এবং এটাকেও করে দেবো চেঞ্জ। এবার যদি আমি এটাকে ক্লিক করি, তো দেখতে পাচ্ছ একটা পপ ওভার এখানে অ্যাপিয়ার হয়েছে। তো এর ভেতরে আমরা এখন একটা ডিজাইন করব। তো ইউটিউবে যদি যাই, এখানে প্রথমে কী আসছে, প্রথমে আমার চ্যানেলের নাম, তারপর কিছু মেনুর লিঙ্ক আসছে। তো আমরাও এটাই ফলো করব। তো পপ ওভার ভেতরে আমি নেব একটা পেপার কম্পোনেন্ট, PAPPR, এবং প্রথমে ডিজাইন করব এই ওপরের সেকশনটা। তার জন্য নেব আমি একটা স্ট্যাককে করব ইম্পোর্ট, এবং স্ট্যাকের ভেতরে প্রথমে থাকবে আমার চ্যানেলের আবতারটা, এবং দেন হবে ইনফো সেকশন। তো তার জন্য আমি আবার একটা স্ট্যাক নেব, এবং এই স্ট্যাকের ভেতরে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে টাইপোগ্রাফি, যেটা কিনা এই হেডিংটা, আর তার নিচে থাকবে ভিউ ইউর চ্যানেল বলে একটা বাটন। তো এখন যদি এটাকে আমি সেভ করি, তো দেখতে পাচ্ছি ইউআইটা কিছুটা এরকম লাগছে। প্রথমে নাম, তারপরে প্রথমে আবদার, তারপরে এই নামটা। নাও ব্যাক টু VS কোড। এই পেপারে আমি একটা মিনিমাম উইথ দিয়ে দেবো, যেটা দেবো SX, উইথ হবে 320, এবং এখানে কিছুটা প্যাডিং দিয়ে দেবো। প্যাডিং দেবো আমি 10 পিক্সেল অ্যান্ড 20 পিক্সেল। তো এই ইনফো সেকশন নিচে আমি একটা অ্যাড করব ডিভাইডার কম্পোনেন্ট, যার জন্য একটা লাইন ড্র হয়ে যাবে। এটা দিলাম আমি ডিভাইডার, এটা করব ইম্পোর্ট, এবং তারপরে অ্যাড করে দেবো আমি কটা মেনু আইটেম। তো মেনু আইটেমগুলোকে করলাম কপি, লিস্ট আইটেমটাকে কপি, তো এই আইকনটাকে করে নেবো ইম্পোর্ট। তো এই মেনু আইটেমটাকে আমি ভুল করে স্ট্যাকের ভেতর ঢুকিয়ে দিয়েছি, তো এটা এই স্ট্যাকের বাইরে হবে, এবং ডিভাইডারটাও সেম এই স্ট্যাকের বাইরে হবে। তো এবার এখানে নামগুলো আমি চেঞ্জ করে দিতে পারি। ধরো আমি করে দিলাম সেটিং বা লিঙ্ক 1। এটাকে আমি কাজ করে একটা লুপের ভেতর চালিয়ে দিচ্ছি আপাতত, 1 2 3 4 ডট ম্যাপ। এখানে কি হিসেবে দেবো আমি আই। তো এখন যদি আমি ক্লিক করি, এই মেনুটা আমার ওপেন হচ্ছে, কিছুটা ইউটিউবের মতো সেম বলতে পারো। এখানে ন্যাভিগেশন লিঙ্কগুলো আছে, আমারও এখানে জাস্ট ন্যাভিগেশন লিঙ্ক আছে, কয়েকটা ডামি লিঙ্ক আছে জাস্ট। পরে এখানে আমরা আরও কিছু অ্যাড করতে পারি। এবার নেক্সট যেটা আমরা সাইড বা সেকশানে কিছু ইমপ্রুভমেন্ট করবো, এখানে আইকনগুলো চেঞ্জ করব, এবং নিচে আরও কিছু লিঙ্কস অ্যাড করার ট্রাই করব। তো চলে যাচ্ছি আবার VS কোডে। তো আমি যাব প্রথমে র্যাপারের ভেতর। তো এখানে এইভাবে আমার সাইড লিঙ্কগুলো আগের বারে দেওয়া ছিল আর কি। তো এই সাইড বার লিঙ্কটাকে চেঞ্জ করে আমি এখন করে দেব এটা, এবং এই আইকনগুলোকে করব আমি ইম্পোর্ট MUI থেকে। তো এগুলোকে করলাম ইম্পোর্ট, এবং এটাকে আমি নিচে ইউজ করব এইভাবে।
তো এটা চেঞ্জ হবে আইটেম ডট টাইটেল। এবার যাচ্ছি সাইড বার আইটেমের ভেতরে, তো নেমের বদলে এটা হবে টাইটেল। তো এখানে দেখতে পাচ্ছ লিঙ্কগুলো চলে এসেছে, এবং আরেকটা নিচে সাইড বার অ্যাড করার জন্য আমি র্যাপারের ভেতরে আরও একটা সাইড বার আইটেম 2 বলে ক্রিয়েট করে নেবো অ্যারে, বা ওটার নাম দিলাম সাইড বার আইটেমস বটম, যেখানে আমার এই আইকনগুলো থাকবে। এগুলোকেও করে নিচ্ছি কপি, তো এগুলোকে করে নিচ্ছি ইম্পোর্ট, এবং সেম আমরা এটা ইউজ করব এখানে লিস্ট, এটাই করব কপি লিস্ট, এবং ডিভাইডার নিচে পেস্ট, এবং এটা হবে সাইড বার আইটেমস সাইড বার আইটেম বটম। তো দেখতে পাচ্ছ এখানে লিঙ্কগুলো এসে গেছে অনেকটা, তো লেআউটটা কিছুটা ইউটিউবের মতো হয়ে গিয়েছে, যেখানে কিনা আমার সাইড বারের দুটো ডিভাইড করা আছে লিঙ্কগুলো, এখানে একটা মেনু এবং এখানেই সার্চ বারটা। তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা কিছু ইমপ্রুভমেন্ট করলাম, এখানে সার্চের স্টাইলটা চেঞ্জ করলাম, এখানে কিছু মেনু অ্যাড করলাম এবং সাইড বারে কিছু চেঞ্জেস করলাম। এবার নেক্সট ভিডিওতে আমরা যেটা ডিজাইন করব সেটা হচ্ছে এই ইউটিউবের সার্চ পেজ। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ, অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিও।